নমস্কার, গুরুর প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো মীন রাশির এপ্রিল মাস ঠিক কেমন যাবে, কতটা সাফল্য মীন রাশি আনতে পারবেন, কতটা শুভত্ব মীন রাশির জন্য অপেক্ষা করছে, সেই নিয়ে আজকে আমার ভিডিও। 2 এপ্রিল বুধ আপনাদের চতুর্থপতি এবং সপ্তমপতি বক্রী হয়ে আপনাদের দ্বিতীয় থাকছে। আপনাদের কথার মধ্যে এমন কিছু কথা বলবেন না যেখান থেকে বিতর্কের সৃষ্টি হতে পারে, এবং কিছু অর্থ কিন্তু এই সময় আপনাদের ব্যয় হতে পারে আপনাদের কোনো ভুল কাজের জন্য, কোনো ভুল ইনভেস্টমেন্টের জন্য। এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। 9 এপ্রিল চতুর্থপতি এবং সপ্তমপতি বুধ আপনাদের লগ্নেই অবস্থান করছে এবং নিচস্থ হচ্ছে, রাহু যুক্ত হচ্ছে এবং উচ্চস্থ শুক্রের সাথে অবস্থান করছে। এই যে এপ্রিল মাসটা আপনাদের জন্য একটা আশীর্বাদ নিয়ে আসছে, বিশেষভাবে পজিটিভ থাকছে। তবে একটা কথা বলবো, এই সময় কিন্তু আপনার শত্রুকে আপনাদের ধরতে হবে। শত্রু কিন্তু ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে। আপনারা কিন্তু শত্রুকে এই সময় চিনতে পারবেন না, ছদ্মবেশী থাকতে পারে। এই দিকে অ্যালার্ট থাকবেন। কোনো হজম শক্তির গণ্ডগোল এই সময় আপনাদের আসতে পারে। নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যায় আপনারা এই সময় কষ্ট পেতে পারেন। সপ্তমে কেতু বিশেষ অসুবিধার সৃষ্টি করতে পারবে না, তার কারণ রাহুর সাথে সাথে শুক্র এবং বুধও কিন্তু আপনাদের সপ্তমে দৃষ্টি দিচ্ছে। সেই জন্য বিবাহিত জীবন ভালো থাকবে, সমস্যা থাকবে না। তবে মাঝে মাঝে কোনো কারণে ছোটোখাটো কিন্তু কথার ঝামেলায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। পার্টনারের সাথে আপনাদের মতের অমিল হতে পারে। তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র এক্সল্টেড তুঙ্গস্থ হয়ে থাকছে 24 তারিখ পর্যন্ত। সুতরাং ভীষণ একটা পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার লগ্নে আপনাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে একটা গ্ল্যামার আসবে, আপনারা সোশ্যাল হবেন, অ্যাক্টিভ হবেন, অনলাইন বা মিডিয়ায় আপনারা বিশেষভাবে আপনারা সক্রিয় থাকবে এই ট্রানজিটে। তৃতীয়পতি এবং অষ্টমপতি এক্সল্টেড হওয়ার জন্য লগ্নে যারা রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা ডক্টর, যারা সার্জেন্ট, যারা পুলিশ বা যারা আর্মিতে চাকরি করেন, যারা হিলিং প্রফেশনে রয়েছেন, যারা মেডিসিনে রয়েছেন, তাদের জন্য একটা ভীষণ এক্সেলেন্ট সময় থাকছে এই ট্রানজিট। যারা রিসার্চ করছেন তাদের জন্য তো, যারা গবেষণা ধর্মের কাজ করছেন তাদের জন্য তো অবশ্যই ইতিবাচক থাকতে চলেছে এই ট্রানজিট। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট। পঞ্চমপতি একাদশে থাকাতে মন মানসিকতার মধ্যে একটা রোমান্টিকতা এই সময় আপনাদের আসতে পারে। একটা আলাদাভাবে আনন্দ কিন্তু এই সময় আপনাদের মধ্যে আসতে পারে। মাঝে মাঝে একটু আপনাদের গান শোনা, সিনেমায় যাওয়া, একটু বিলাসিতা বা একটু যে কোনো কারণে আপনারা আনন্দ উপভোগ করার মতো একটা মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। শনি যখন 6 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে, বৃহস্পতির নক্ষত্রে আসবে, বৃহস্পতি আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয় অবস্থান করছে। ভীষণভাবে পজিটিভ থাকতে চলেছে আপনাদের এই ট্রানজিট। পরিবারে কোনো সুখবৃদ্ধি, কোনো সুখবর আসা, কথাবার্তার মধ্যে চাতুর্যতা বা মিষ্টতা এই সময় লক্ষ্য করা যায়। অনেক দুরূহ কাজ আপনারা কিন্তু আপনাদের বুদ্ধি দিয়ে কিন্তু ম্যানেজ করতে পারবেন। চতুর্থপতি সপ্তমপতি লগ্নে থাকার জন্য বুদ্ধি ভীষণভাবে এই সময় হাইলাইট করবে। বুদ্ধি কিন্তু আপনাদের সময়ের সাথে সাথে কাজ করবে। এবং শুধু তাই নয়, যেটাকে আমরা বলি তাৎক্ষণিক বুদ্ধি, প্রত্যুৎপন্ন বুদ্ধি, সেই বুদ্ধি কিন্তু এই সময় আপনাদের কাজ করবে। কাজের মধ্যে স্পিড বাড়বে। বিবাহিত জীবন এই সময় ভালো থাকছে।
তবে পার্টনারের একটা ডিমান্ড বা ডমিনেটিং নেচার কিন্তু থাকতে পারে। 13 এপ্রিল রবি যখন এক্সল্টেড বা তুঙ্গস্থ হয়ে আপনাদের দ্বিতীয় প্রবেশ করবে, পরিবারে কোনো শুভ কাজ এই সময় হতে পারে, মধ্যে একটা ডমিনেটিং নেচার কিন্তু আসতে পারে। এই সময় কথা বা কথার একটা মান মর্যাদা বৃদ্ধি পাবে, ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন, মানি সেভিংস করতে পারবেন। লগ্নপতি দশমপতি বৃহস্পতি দ্বিতীয় থাকছে, অর্থের জায়গায় এক্সেলেন্ট থাকছে, মানি সেভিংস এক্সেলেন্ট হবে, ভীষণ ভালো থাকছে আপনাদের এই ট্রানজিট। এবং শনি তো 6 এপ্রিল বৃহস্পতি আপনাদের লগ্নপতি নক্ষত্রেই যাচ্ছে। এছাড়াও শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের দ্বিতীয়। যে কোনো দিক দিয়ে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা এই ট্রানজিটে, শুধু একটা কথাই বিশেষ করে অ্যাড করবে, শত্রুতা এবং শারীরিক সমস্যা, এই দুটোই কিন্তু আপনাদের ব্যতিব্যস্ত করবে বা এখান থেকে আপনারা সাবধানে থাকবেন। সন্তানের ক্ষেত্রে একটা শুভ সময় কিন্তু এই ট্রানজিট আপনারা পাবেন এবং সন্তানের একটা ট্যালেন্ট বা যোগ্য মর্যাদা কিন্তু এই ট্রানজিট আপনারা দেখতে পাবেন। নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল 23 এপ্রিল মীন রাশিতেই আপনাদের লগ্নেই প্রবেশ করছে এবং সেখানে রাহু যুক্ত হবে। এইখানে কিন্তু আপনারা একটু শারীরিক অসুস্থতা আসতে পারে, যেমন ছোটোখাটো রক্তপাত থেকে ইনফেকশান হওয়ার থেকে সাবধানে থাকবে। ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি থেকে একটু সাবধানে থাকবেন। যে কোনো পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেখান থেকে সাবধানে থাকতে হবে। তাই পার্টনারের হেলথ ভালো থাকবে। সুগার প্রেশার এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। ফ্যাটি লিভার যাদের আছে বা থাইরয়েড আছে সেখান থেকে এই সময় একটু কনসাস থাকবেন, সেখান থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকছে। কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কনফিডেন্স লেভেল অবশ্যই 13 তারিখের পর থেকে আপনারা নিজেরা বুঝতে পারবেন আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পেয়েছে। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, এই সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে ভুল ডিসিশান নেওয়ারও একটা সম্ভাবনা থাকছে। খুব ভেবে চিনতে কিন্তু আপনাদের পথ চলতে হবে। তার কারণ বুধ, মনে রাখতে হবে বুধ কিন্তু রাহুর সাথে একসাথে রয়েছে। যদিও বা শুক্রর মতো শুভ প্ল্যানেট নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি করছে, তা হলেও যেহেতু রাহুর পজিশান রয়েছে সেখানে একটুখানি তাড়াহুড়ো কম করবেন। ভুল ডিসিশান আপনাদের কিন্তু হয়ে যেতে পারে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে আপনাদের কাজ করতে হতে পারে বা দূরবর্তী স্থানে আপনাদের যেতে হতে পারে। কোনো রকম ট্রান্সফারের যোগ হতে পারে। বিদেশ যাওয়ার জন্য এই ট্রানজিট শুভ থাকছে। আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্যই আপনাদের জানাতে পারলাম। আজ মতো এখানে শেষ করছি। নমস্কার।